এবার আমরা দেখব প্রথম কিভাবে ছবি আঁকা শুরু করব। সবার প্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন লাইন ড্রয়িং আমাদেরকে অভ্যেস করতে হবে প্রতি মুহূর্তের জন্য। যেমন পেন্সিলটাকে ইউজ করব ভীষণ হালকাভাবে, মানে চেপে 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 ইউজ করব না, এবং ফ্লুয়েন্টলি কিছু লাইন আমি প্র্যাকটিস করব। একবার এদিক থেকে এদিক, আবার পরবর্তী সময় এদিক থেকে এদিক, আবার ওপর থেকে নিচে, এগুলো আমরা যত বেশি প্র্যাকটিস করব দেখা যাবে আস্তে আস্তে একটা টাইম আসবে যে সময় আমাদের আর কোনো স্কেলের প্রয়োজন পড়বে না বা রুলারের কোনো প্রয়োজন পড়বে না একটা লাইন টানবার জন্য। কখনো আমরা প্র্যাকটিস করব নিচ থেকে উপরে, কখনো প্র্যাকটিস করব ওপর থেকে নিচের দিকে এইভাবে কানা কেটে কেটে, আবার কখনো প্র্যাকটিস করব আর কি প্র্যাকটিস করব, আর প্র্যাকটিস করব বিভিন্ন ছোট ছোট লাইন। যেমন আবার আমরা প্র্যাকটিস করব কখন আমরা প্র্যাকটিস করব এই লাইনগুলো যখন আমরা টানবো তখন কোনো সময়তেই পেন্সিলটাকে এই 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 আবার এই আবার এই এরমভাবে আমরা কোনো সময় ড্রয়িং করব না, এটা ভুল প্রসেস। আমরা যখন কোনো লাইন টানবো তখন জাস্ট স্মুথ একটা লাইন যাবে, একটা রেখা যাবে, সবসময়তে একটা স্মুথ রেখা বেরিয়ে যাবে বা একটা বোল্ড রেখা বেরিয়ে যাবে। কখনোই আমরা করব না, এটা ভুল প্রসেস। সবসময়তে হয় ইজিলি একদম ফ্রিলি ড্রয়িং করব, কখনো আমরা এই দিকে ড্রয়িং করব, গোল 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 করে আঁকবো, কখনো একবার বাঁদিক থেকে ডান দিকে, বাঁদিক থেকে ডান দিকে, বাঁদিক থেকে ডান দিকে, আবার একবার ডান দিক থেকে বাঁদিকে, ডান দিক থেকে বাঁদিকে, ডান দিক থেকে বাঁদিকে। এরম করতে করতেই আমরা আস্তে আস্তে ডিম্বাকৃতি প্র্যাকটিস করব। জাস্ট ডিম্বাকৃতি, একটু লম্বাটে গোল, একটু লম্বাটে গোল, একদম পুরো গোল নয়, একটু লম্বাটে গোল। এটা কেন প্র্যাকটিস করব সেটার কারণ হচ্ছে আমাদের সব থেকে বেশি অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে হিউম্যান ফিগার ড্রয়িংয়ে। তো তখন আমাদের এই জিনিসটা সব থেকে বেশি কাজে লাগবে, এই ডিম্বাকৃতি গোলটা কোনো ফেস আঁকতে বা কোনো হেড স্টাডি করতে, দেন তখন আমাদের এই ডিম্বাকৃতি গোলগুলো কাজে লাগবে। আচ্ছা, এবারে আমরা কি করব, এবারে আমরা করব কিছু ইজিলি ফ্রিলি ড্রয়িং। এটা যখন করব তখন সবসময় মাথায় রাখবো কখনোই আমরা একটা রেখার উপরে মনোযোগ দেব না বা বেশি কনসেন্ট্রেশন করব না একটা রেখাতে। যে যদি আমি বেশি কনসেন্ট্রেশন করে একদম চেষ্টা করি যে আমি সমান সোজা লাইন টানবো, তাহলে সেক্ষেত্রে সব থেকে বেশি প্রবলেম হবে। সেক্ষেত্রে সব থেকে বেশি প্রবলেম হয় যদি আমি এইভাবে একটা লাইন টানতে চেষ্টা করি। না, এটা ভুল। আমি যখন টানবো তখন ষাট, সেটা ব্যাঁকা হলো কি সোজা হলো সেটা পরের ব্যাপার, কিন্তু ষাট 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 এইভাবে করতে 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 একটা টাইম এমন আসবে যে সময়টাতে আমার হাত একদম স্ট্রেট হয়ে গেল এবং স্ট্রেট লাইন ইজিলি টেনে ফেলতে পারলাম। কখনোই আমরা একটা লাইন টানবার সময় এরকম ধরে 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 টানবার চেষ্টা করব না, এটা ভুল প্রসেস। এইভাবে করলে পরেই তখনই লাইনটা এরকম হয়ে মানে ব্যাঁকাচোরা ব্যাঁকাচোরা হবে এবং লাইনের কোনো গতি থাকবে না বা লাইনের ভেতরে
কোনো রকম কোনো জীবন থাকবে না। তো একটা জীবন জীবন দেব একটা এরকম লাইন যদি আমি টানতে চাই, তাহলে পরে সেক্ষেত্রে সবসময় স্মুথ, একদম ইজিলি ফ্রিলি ড্রয়িং করবো, ফ্রিলি। যদি প্রথম প্রথম হাত রাখতে অসুবিধা হয় বা এই জায়গাটা বারবার এখানে লেগে যাচ্ছে, এই জায়গাটাকে দিয়ে এরকম করে আটকে যাচ্ছে এবং ড্রয়িং করতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তখন পেন্সিলটাকে এইভাবে ধরে এই কুড়ি আঙুলটাকে পেপারের উপর রেখে একটা ব্যালেন্স আমি তৈরি করতে পারি। এই কুড়ি আঙুলটাকে এইভাবে পেপারের উপর রাখলাম, রেখে আমি একটা ব্যালেন্স তৈরি করলাম যাতে করে আমার প্রবলেম না করে। কিন্তু আমার মতে বলে সব থেকে বেটার হচ্ছে হাতটাকে ওপরে তুলে রেখে এইভাবে লাইন টানাটা সব থেকে বেটার। এবারে আমরা শিখব যেটা আমরা সবসময় অনেকেই অবহেলা করে এই জিনিসগুলোকে শিখতে গিয়ে বা এই জিনিসগুলোকে মানে ড্রয়িং অভ্যেস করতে গিয়ে, কিন্তু এটা জেনে রাখা উচিত যে এই জিনিসগুলো সব থেকে বেশি প্রয়োজন হবে পরবর্তী সময়ে ড্রয়িং করবার সময়। সেটা কি? সেটা হচ্ছে ব্লক ড্রয়িং। এটা কি জিনিস না, আমি কিছু জিওমেট্রিক্যাল ফর্ম তৈরি করব। যেমন একটা স্কোয়ার, একটা সিলিন্ডার, আবার একটা ট্রায়াঙ্গেল, এবারে ভালো করে দেখা যদি যায় তাহলে পরে দেখা যাবে যে আমি যে ব্লকগুলোকে ড্রয়িং করেছি সেগুলো সবই এক্সেস লাইন, অনেকটা করে করে এক্সেস লাইন দিয়ে দিয়ে ড্রয়িং করছি। আমি কখনোই একটা স্কোয়ার আঁকবার সময় এইভাবে ধরে 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 একদম পয়েন্ট টু পয়েন্ট ড্রয়িং করছি না, পয়েন্ট টু পয়েন্ট ড্রয়িং করছি না, আমি এইভাবে করছি না। আমি সবসময়তে কিছুটা এক্সেস লাইন নিয়ে কাজ করছি। এই এক্সেস লাইনটা নিয়ে কাজ করবার অর্থটা কি? এই এক্সেস লাইনটা নিয়ে কাজ করবার অর্থ হলো জিনিসটা অনেক বেশি স্মুথ হবে। কিভাবে হবে দেখা যাক। একটা স্কোয়ার যখন আমি ড্রয়িং করছি তখন আমি প্রথমে এরকম ধরে একটা লাইন টানলাম, এরকম ধরে একটা লাইন টানলাম, উপর থেকে দুটো নিচের দিকে লাইন নামিয়ে এটাকে জুড়ে দিলাম। আবার এইটাই যখন আমি এক্সেস লাইন নিয়ে কাজ করছি তখন দেখা যাচ্ছে এইবার আমি যদি ইরেজার দিয়ে এই এক্সেস লাইনগুলোকে রাব আউট করে দিই বা মুছে দিই, তাহলে দেখা যাবে এই স্কোয়ারটার থেকে এই স্কোয়ারটা অনেক বেশি দেখতে সুন্দর হয়েছে, অনেক বেশি ভালো লাগছে। ঠিক সেরকমই আমি একটা আয়তক্ষেত্র আঁকছি। এইবার দেখা যাবে এইখানে প্রচুর এক্সেস লাইন নিচ্ছি আমি ড্রয়িং করবার সময়। একটা জিনিস বি কেয়ারফুল, মাথায় রাখবে, আমি যত বেশি লাইন টানছি তার মানে আমার তত বেশি প্র্যাকটিস হচ্ছে। একদম বিগিনার স্টেজেতে আমি যত বেশি লাইন টেনে টেনে কাজ করছি তত বেশি আমার একটা ছবি আঁকবার জন্য প্র্যাকটিস হচ্ছে। তো সুতরাং এই বেশি বেশি লাইন টানাটা কোনো ভুল কাজ নয়। বেশি বেশি লাইন আমরা টানবো, ইচ্ছাকৃতই টানবো যাতে করে আমাদের প্র্যাকটিসটা আরো বেশি হয়। একটা স্কোয়ার আঁকতে গিয়ে আমি প্রচুর পরিমাণে লাইন দিচ্ছি। তো এই যে এত লাইন দিচ্ছি তার মানে আমি এতবার একটা স্কোয়ার তৈরি করছি একটা স্কোয়ারের উপরে। আমি বিভিন্ন জায়গাতে এরকম ভাবে স্কোয়ার না তৈরি করে আমি একটা স্কোয়ারের উপরে প্রচুর স্কোয়ার তৈরি করছি এবং প্রচুর পরিমাণে আমার প্র্যাকটিস হচ্ছে এইভাবে স্কোয়ার আঁকতে গিয়ে। একটা ট্রায়াঙ্গেল যখন আঁকবো, ট্রায়াঙ্গেল অনেক রকম ভাবে আঁকা যায়, কিন্তু যদি মনে হয় যে না মেজারমেন্ট করে আমি একটা ট্রায়াঙ্গেল আঁকবো, তাহলে সেক্ষেত্রে যেটা করণীয় হতে পারে কি, একটা স্ট্রেট লাইন টেনে নিলাম। এবার আমার দেখতে হবে যে সেন্টারে টানবো নাকি আমি এখান থেকে অন্যরকম ভাবে বানাবো। তো আমি স্ট্রেট লাইনটাকে আগে প্রথম একটা স্ট্রেট লাইন টেনে নিলাম। স্ট্রেট লাইনটা টেনে নেওয়ার পরে আমি এখান থেকে সেন্টার লাইন করে একটা উপরে আমি হিসাব করে নিলাম যে আমার এইখান থেকে টানবো।
দেন আমি এখান থেকে একদম শর্ট আর্ম স্টার্ট টেনে নিলাম। আবার এই বিন্দুটা না দিয়েও করা যায়। বিন্দুটা না দিয়ে কিভাবে করবো? আমি প্রথমে আমি একটা এরকম স্ট্রেট লাইন টেনে নিলাম, আমি এইখানটা ধরে নিলাম, দেন আমি এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে আমি টেনে নিলাম। আবার আমি আরেকটা ব্লক আঁকবো, যে ব্লকটার ওপরটা একটু বড়, ছোট, সরি, নিচটাতে একটু বড়। আবার একটা ব্লক আঁকবো, দুটো দাগ। আবার এই ব্লকটার একটা উল্টো আঁকবো। একটা স্ট্রেট লাইন টানবো, দেন তার উপর থেকে একটা হাফ সার্কেল করবার চেষ্টা করব, আবার নিচ থেকে একটা হাফ সার্কেল করবার চেষ্টা করব। একটা স্ট্রেট লাইন টানবো, টানবার পরে আমি একটা উপর থেকে এরকম করবার চেষ্টা করব, আবার একটা এরকম আঁকবার চেষ্টা করব। একটা ট্যাঁচা লাইন টানলাম, টেনে আমি এখান থেকে এইভাবে একটা করবার চেষ্টা করব, এখান থেকে এইভাবে একটা করবার চেষ্টা করব। আমি যদি এই ব্লকের কাজগুলো খুব ভালোভাবে শিখে যাই এবং এই ব্লকগুলোকে যদি খুব ভালোভাবে অভ্যেস করি, তাহলে পরে এটুকু জেনে রাখো, পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যে বস্তুটা আমি এই ব্লকের মাধ্যমে ড্রয়িং করতে পারবো না। আমি যত বস্তু আছে, যা কিছু আছে, সেগুলোকে আমি এই ব্লক দিয়ে অভ্যেস করতে পারবো। যেমন সিলিন্ডার, একটা সিলিন্ডার আঁকছি আমি, তো আমি আঁকি একটা সিলিন্ডার, আবার আঁকছি আমি, আমি আঁকি। এই ব্লকগুলোকে কিভাবে কাজে লাগাবো, কিভাবে এই ব্লক দিয়ে আমি ছবি তৈরি করব, কিভাবে আমার এই ব্লকগুলো দিয়ে সাবজেক্ট তৈরি হবে, কিভাবে আমি বিভিন্ন অবজেক্টকে ধরবো, সেগুলো আমাদের পরের ক্লাসে আমরা শিখবো আস্তে আস্তে। এখন আপাতত এই শুধুমাত্র এই ব্লকগুলোকে প্র্যাকটিস করব। আবার একটা এরকম সিলিন্ডার রাখলাম। আবার একটা আমি এরকম ব্লক আঁকলাম। এবার কিছু গোল প্র্যাকটিস করলাম আবার ডান দিক থেকে। এই গোল প্র্যাকটিস করবার সময় শুরুটা আমি যেখান থেকে খুশি করতে পারি। আমি আমি এখান থেকে শুরু করছি বা আমি এখান থেকে শুরু করছি বলে তোমাদেরকেও এখান থেকে বা এখান থেকে শুরু করতে হবে তার কোনো কথা নেই। শুরুটা আমি যেখান থেকে খুশি করতে পারি। আমি গোল আঁকছি, ডান দিক থেকে বাঁ দিক, ডান দিক থেকে বাঁ দিক, ডান দিক থেকে বাঁ দিক, আবার বাঁ দিক থেকে ডান দিক, বাঁ দিক থেকে ডান দিক, বাঁ দিক থেকে ডান দিক। এবং সবসময় এই ধরনের কাজগুলোকে আমাকে যে খাতায় কাগজেই করতে হবে তার কোনো কথা নেই। আমি এরকমও হতে পারে আমি অফ টাইমে রাস্তা দিয়ে যাচ্ছি বা আমি বসে আছি, তো বসে থাকাকালীন আমি অনায়াসে এটা প্র্যাকটিস তো করতে পারি, জাস্ট হাতটাকে নিয়ে। এই যে প্র্যাকটিসটা আমি কন্টিনিউশন করব এবং এই মুভমেন্টটা যত আমি কবজিটাতে করব, তত জানবো আমার অভ্যেস হচ্ছে, আমার প্র্যাকটিস চলছে এখানে। তো আমি এইভাবেও কাজ করতে পারি। সবসময় যে আমাকে কাগজে আর পেন্সিলেতেই কাজ করেই যেতে হবে, কাজ করে যেতে হবে তার কোনো কথা নেই এখানে। কিন্তু আমাকে এই ব্লকগুলো সব শিখতে হবে। তো আমি এবার দেখে নিই যে ফ্রেশভাবে যে কিভাবে, মানে কি কি ব্লক আমি শিখবো, কেমন কি শিখবো আমি। তো দেখা যাক কি কি শিখবো। আমি একটা চৌকো আঁকা শিখবো। আমি একটা আয়তক্ষেত্র আঁকা শিখবো। আমি একটা ত্রিভুজ আঁকা শিখবো। আমি একটা সিলিন্ডার আঁকা শিখবো। আবার আবার একটা একটু অন্যরকম দেখতে আমি একটা ত্রিভুজ আঁকবো। এর একদিকে লাইনটা ছোট, একদিকে লাইনটা বড়, এইভাবে ত্রিভুজ আঁকবো। আমি কিছু হাফ সার্কেল আঁকবার চেষ্টা করব। আমি গোল আঁকবো। আবার আমি আমি কিছু এরকম
একা বেঁকা লাইন আঁকবো জলের ঢেউয়ের মতো। এরপরও আরো অনেক ব্লক আছে, যে ব্লকগুলো আস্তে 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 পরবর্তী ক্লাসগুলোতে শিখতে থাকবো, যখন কোনো অবজেক্ট আসবে যে ওই ব্লক না হলে পরে ছবি আঁকা যাবে না। যেমন অনেক রকমের ব্লক আছে, যেমন এইরকম ভাবে আমি ব্লক আঁকতে পারি, যেমন জাস্ট ওই ফুটবলের ছকের মতো। আমি মৌমাছির চাকের মতো ব্লক প্র্যাকটিস করতে পারি। এতে অনেক বেশি লাইন ইউজ হচ্ছে এবং এটাতে অনেক বেশি প্র্যাকটিস হচ্ছে আমার। মৌমাছির চাকের মতো যদি আমি কিছু ছক আঁকি, আমি এইরকম ভাবে কিছু লাইন প্র্যাকটিস করব। আবার আমি এইভাবেও কিছু লাইন প্র্যাকটিস করব। কখনো আবার একবার আমি বাদিক থেকে শুরু করে ডান দিকে যাচ্ছি, আবার আমি কখনো শুরু করব ডান দিক থেকে শুরু করে বাঁ দিকে যাব। আর কি করব, আর করব কিছু সিলিন্ডারই করব, কিন্তু একটু অন্যরকম। কিরকম, ওপরকার লাইনটা হয়তো বড়, নিচেকার লাইনটা ছোট, আবার উপরকার লাইনটা ছোট, নিচেকার লাইনটা বড়। এগুলো পরবর্তী সময় কি কাজে লাগবে সেটা তোমাদের জানবার বাইরে, যে এগুলো পরবর্তী সময় কি কাজে লাগবে তোমার। তো আমি সেই কারণেই বলছি, যত বেশি অভ্যেস করবে এই ধরনের ব্লকগুলোকে প্র্যাকটিস করা, তত ইজি, তত তাড়াতাড়ি ছবি আঁকা শিখবে এবং তত ইজিলি ড্রয়িং করতে পারবে, যত তাড়াতাড়ি এইগুলোকে প্র্যাকটিস করবে। তো আমার সব ভাই বোনদেরকে বলছি, তোমরা এগুলো প্র্যাকটিস করো, আমি আছি তোমাদের সাথে। আমি অনেকদিন ধরে ইউটিউবে চ্যানেলগুলোকে দেখছি, সেখানে এই হাউ টু ড্র এই ধরনের ড্রয়িংগুলোকে শেখাচ্ছে এবং ম্যাক্সিমামটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা হিন্দি ভাষাতে। বাংলাতে খুব কমই আছে যে এরকম প্রপার গাইডলাইন দিয়ে ছবি আঁকা শেখাবে বা ছবি আঁকা শেখাচ্ছে বা কিছু আমি দেখেছি। তো আমি চেষ্টা করব আমার দিক থেকে যতটা সম্ভব সঠিক দেওয়ার, এবং যতটা আমি জানি ততটা সবটা তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি তোমরা নিতে পারো। তো আজকে আমার এই ক্লাসটা প্রথম শুরু করলাম, তোমরা ছবি আঁকা শুরু করো, আমি আছি তোমাদের সাথে। ধন্যবাদ।